আমজাদ হোসেন মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আমার স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। ছোট্ট মনে দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমরা বোর্ডের মধ্যে অল্প সংখ্যক অঙ্ক দিয়েছি। এগুলো আমি এখন ধারাবাহিকভাবে সমাধান করব, তোমরা ভালো করে খেয়াল করবে। এখন আমি চলে যাচ্ছি 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক লেখা রয়েছে, নাসিমা 225 টাকার বই কিনলো। সে দোকানদারকে একটি 500 টাকার নোট ও 3টি 50 টাকার নোট দিল। দোকানদার থেকে কত টাকা ফেরত দিল? আসলে দোকানদারকে সেই টাকাটা দুই ধাপে, প্রথমে 100 টাকা, তারপর 50 টাকা। এগুলো আমি আগে বের করে নেই যে মোট কত টাকা সে দিল। 1 নম্বর সমাধান। নাসিমা দোকানদারকে দিল 100 টাকার নোট একটা, সুতরাং 100 গুণন 1 সমান দিয়ে হলে 100 টাকা। আবার 50 টাকার নোট দিল 50 টাকা গুণন 3, 3 50-এ কত হয়? 3 0 0, 3 5 15, 150 টাকা। এখানে যোগ চিহ্ন দিলে 0 5 2, 250 টাকা। অতএব নাসিমা দোকানদারকে মোট দিল। নাসিমা দোকানদারকে মোট দিল 250 টাকা। এখন কি করলো? নাসিমা 225 টাকার বই কিনলো। আমি বই কিনলো লিখবো না, লিখবো বইয়ের দাম। তাহলে কি হবে? ভাষাটা একটু ভালো হবে। বইয়ের দাম, বইয়ের দাম 225 টাকা। তাহলে অবশ্যই বুঝতে পারছি যে বইয়ের দাম কম আর টাকা দিলে বেশি, তাহলে ফেরত পাবে সে। বিয়োগ চিহ্ন ব্যবহার করলাম। উপরে 0 আছে, নিচে 5 আছে, 5 থেকে 0 থেকে 5 বাদ দেওয়া যায় না, বিধায়কে কি করবো? আমি 10 ধরবো। 10 থেকে 5 বাদ দিলে হিসেব করবো, 6 থেকে যাব, 10-এ গিয়ে থামবো। 6 7 8 9 10, 6 7 8 9 10, 5 নামে 5 নামে দিলাম। এখানে 3 হলো। 5 থেকে 3 বাদ দিলে থাকে কত? 2, 25 টাকা। অতএব কি লেখা রয়েছে ওখানে সেটা দেখতে হবে। ওখানে বলছে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। অতএব দোকানদার তাকে ফেরত দেবে, এটাই। মন্তব্য লিখে দেই, দোকানদার তাকে 25 টাকা। এখন দোকানদার তাকে, দোকানদারকে না, দোকানদার তাকে 25 টাকা ফেরত দেবে। না দেবেন? দেবে, দেবে লেখা আছে, দেবে। এই গেল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্ক কি রয়েছে? একদল কারিগর। অবশ্যই অঙ্কটা বড়, জায়গা বেশি লাগবে, বিধায় আমি এটা নিচে রিস্ক নিতে যাচ্ছি না, উপরে করে দেবো আমি।
2 নম্বর এই অঙ্কগুলো তোমাদের ক্লাসে করানোর কথা ছিল, কিন্তু আজকে যেহেতু ক্লাস এভাবে করানো সম্ভব নয়, কাজেই তোমাদেরকে এখন দূর থেকেই শিখতে হচ্ছে। সামনে থাকলে হয়তো তোমরা প্রশ্ন করতে পারতে, মিশে দিতাম, আবার বুঝাতাম, আবার মিশাতাম, সম্ভব হচ্ছে না। সঙ্গত কারণেই তোমাদের ভিডিওটা বারবার দেখতে হবে, ইউটিউব থেকে বারবার শুনতে হবে, তাহলে বুঝতে পারবা। বলছে একদল কারিগর 3 দিন আগে আলমারি তৈরি করতে শুরু করে। আলমারি তৈরি করতে 5 দিন সময় লাগে। যদি আজ সোমবার হয় তবে কবে আলমারি তৈরি শেষ হবে? তাহলে আলমারি তৈরি করতে সময় লাগে মোট 5 দিন, মোট 5 দিন লাগবে এখানে, কিন্তু 3 দিন আগে আলমারি তৈরি করতে শুরু করে। অঙ্কটা এরকম হবে, এখানে একটা ধাপ, এটা যদি আজ ধরি, এখানে আজ থেকে 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন আগে, 1 2 3, 3 দিন আগে আলমারি তৈরি করতে শুরু করে। তাহলে এখানে 3 দিন হবে, আজকের আগে 3 দিন হবে, মোট 4 দিন ওখানে চলে গেল। আবার বলি, বলছে একদল কারিগর 3 দিন আগে আলমারি তৈরি করতে শুরু করে। আজ যে কোনো বার হোক, আমি যদি লিখি আজকে, হ্যাঁ, আজ এখানে লেখা আছে, কী বার লেখা রয়েছে? আজ সোমবার। আজ সোমবার, আমি রাফ করছি, আজ থেকে 3 দিন আগে, তাহলে এই 1 দিন 2 দিন 3 দিন, আজ 1 দিন, আজ থেকে 3 দিন আগে। তাহলে আজকে যদি 1 দিন ধরি, তাহলে 1 দিন 2 দিন 3 দিন, এই 3 দিন তার আগের দিন আলমারি তৈরি করতে শুরু করে। তাহলে এখানে পাওয়া গেলো 4 দিন। এই দিনটা বের করতে হবে, 4 দিন হবে, নিচে 1 দিন বের করতে হবে, তাহলে 5 দিন হবে। অঙ্কটা এভাবেই করতে হবে। তাহলে ফাইনালি যাচ্ছি, অঙ্কটা আসলে সময় বেশি লাগবে। তাহলে ছোট মনে খেয়াল করবে, আমি কিন্তু আজ কথার উপর নিচে দেখছি, আমি এখানে আজ সোমবার, আজকের আগের দিন কি হচ্ছে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তাহলে রবিবার। তার আগের দিন কি হচ্ছে? শনিবার। তার আগের দিন কি বার হচ্ছে? তাহলে এই যে 3 দিন গেল, এই 3 দিন, আজ থেকে 3 দিন আগে আলমারি তৈরি করতে শুরু করে, তাহলে কি বার হবে? শুক্রবার হবে। তাহলে বোঝা যাচ্ছে কি, শুক্র, শনি, রবি, সোম। আজকে সোমবার, আজ থেকে 3 দিন আগে, এই 1 দিন 2 দিন 3 দিন, এই 3 দিন আগে শুক্রবার, এই দিন আলমারি তৈরি করতে শুরু করে। আলমারি তৈরি করতে শুরু করে। আমার মোট 5 দিন লাগবে, 4 দিন কিন্তু হয়ে গেছে। আর একদিন কোথায় যাবে? আগে না, অবশ্যই আগে না, পরে। তাহলে কি হলো? মঙ্গলবার। এই দিনটা কি হচ্ছে? আলমারি তৈরি কি হবে? শেষ হবে। আলমারি তৈরি শেষ। আমরা যখন গণনা করি মোট 5 দিন হলো কিনা দেখি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। ওখানে বলা আছে একদল কারিগর 3 দিন আগে আলমারি তৈরি করতে শুরু করে। আলমারি তৈরি করে তাদের 5 দিন সময় লাগে। যদি আজ সোমবার হয় তবে কোন দিন বা তবে কবে আলমারি তৈরি শেষ হবে? আবার খেয়াল করো, সোমবার, রবিবার, শনিবার, শুক্রবার, এই যে 3 দিন, এই 3 দিন আগে শুক্রবার আলমারি তৈরি করতে শুরু করে, আর শেষ করে কিবারে? সোমবারের পরের দিন মঙ্গলবারে। তার মানে অঙ্কটা শুরু করতে হবে আজ। এখান থেকে আমরা উপর দিকে যাব, উপর দিকে গিয়ে আগে আমরা দিন সংখ্যাটা বের করে নেব, কোন দিন শুরু করলো। তারপরে মোট দিন সংখ্যা যেহেতু আমাদের 5 হতে হবে, এখানে 4 দিন হয়ে গেছে, নিচে 1 দিন লিখলাম, লিখে 5 দিন আমরা করলাম। এটা হলো আলমারি তৈরি শেষ হবে। অতএব
মঙ্গলবারে আলমারিতে, এবং আবার পরে দেখি শুক্র শনি রবি সোম মঙ্গল। ওকে, ঠিক আছে, সিকোয়েন্স ঠিক আছে। অতএব মঙ্গলবারে আলমারি তৈরি শেষ হবে। মঙ্গলবারে আলমারি তৈরি শেষ হবে। এখন 3 নম্বর অঙ্ক, এটা তোমাদের জন্য নতুন অঙ্ক, এটা একটু তোমাদের সময় দিচ্ছি, ভালো করে তোমরা দেখে নাও কি বার রয়েছে, শুক্র শনি রবি সোম মঙ্গল। হ্যাঁ ঠিক আছে, এখন আমি এখন এগুলা কমা ব্যবহার করে লিখতে হবে। কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6, অনেকটুকু জায়গায় অবশ্য লাগবে। 1 2 3 4 5 6। আচ্ছা ঠিক আছে, আমি নিচে লিখে দিচ্ছি, দেখি। পাঁচ পাঁচ পাঁচ, 5 5 5, 8 8 5 2, 8 8 5 2, 3 7 0 3 7, 3 7 0 7 3, 3 7 না 7 3, 8 2 1, 8 2 1, 8 3। তারপরে যে 19 0 29, 19 0 29, 32 113, 32 113 133। আসলে আমরা তোমাদেরকে এগুলো কিছু শিখিয়েছি, যে না শেখানো নয়, আজকে কিভাবে কমা ব্যবহার করে চট করে শেখানো সেটা আমরা তোমাদের শেখাবো। তোমাদের খেয়াল রাখতে হবে যে এই সংখ্যাগুলো লেখার সময় ডান পাশ থেকে, এটা ডান পাশ, একক থেকে শুরু করে ধীরে 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 দশক শতকে আসতে হবে বাম পাশে। আর নিয়মটা হচ্ছে প্রথমে 3 ঘর, পরে ডান পাশ থেকে 3 ঘর বাদ দিয়ে কমা দিতে হবে। তারপরে কমাগুলো হবে 2 ঘর পর পর। সাপোজ আমি একটা বড় সংখ্যা তোমায় লিখে দেখাচ্ছি, 5 3 2 7 8 4, এরকম যে সংখ্যা থাকে, তাহলে নিয়ম হচ্ছে এটা এককের ঘর, এই একক দশক শতক, শতক পার করে বাম পাশে কমা দিতে হবে, এরকমভাবে একটা কমা ব্যবহার করতে হবে, এটাই নিয়ম। তারপরে এখন এই কমা দেওয়ার পরে প্রথম কমাটা বসে গেল, এরপরে প্রতি 2 ঘর পর পর, অর্থাৎ 1 2 ঘর, 2 ঘর পর এখানে একটা কমা বসবে। এখন যেহেতু সংখ্যাটা এখানে শেষ, এখানে আর কমা বসানো যাবে না, এটুকু এভাবে কমা ব্যবহার করতে হবে। এটা এখানে শতক পর্যন্ত লেখা যায়, যত শতক হয় তত শতক লেখা যাবে, শূন্য থাকতে পারে, তাতে সমস্যা নাই, যে শতক পর্যন্ত চলবে এখানে, একক দশক শতক। আমরা এখানে বলবো যে এই যেমন এটাকে বলবো 848, এভাবে বলবো। আর এই 2টা ঘর মিলে হবে, এটা হবে হচ্ছে হাজারের ঘর। এখানে কখনো শূন্য থাকবে, কখনো সংখ্যা থাকবে, যেমন এখানে 2 7 আছে, 27,000, এটা লক্ষের ঘর। এটা 5 3, তাহলে 53 লক্ষ। আমি এখন তোমাদের কমাগুলো ব্যবহার শিখা দিচ্ছি। এখন ডান পাশ থেকে 3 ঘর পরে এই যে প্রথম, এই যে একক দশক শতক, এই শতক বাদ দিয়ে বাম পাশে এখানে একটা কমা বসবে। আমি পরে বানান করে লিখবো এটাকে। এখানে কমা কীভাবে বসবে? 1 2 3, 3 ঘর বাদ দিয়ে এখানে একটা কমা বসবে। এখানে প্রথম এই একক দশক শতক বা ডান পাশ থেকে, এটা ডান কিন্তু, ডান পাশ থেকে 3 ঘর বাদ এখানে কমা বসবে। এরপরে 2 ঘর আছে, এখানে কোনো কমা ব্যবহার করা যাবে না, কারণ এর পাশে আরও সংখ্যা থাকলে কমা ব্যবহার করা যেত। এখানে ডান পাশ থেকে 3 ঘর পর এখানে কমা বসবে, এই জায়গাটা কমা বসবে। এখানে ডান পাশ থেকে শুরু করে এখানে কমাটা বসবে কোথায়? এ পাশে না, এই পাশে ভুল করে আবার যেন এ পাশে না যাও।
আসতে হবে এ পাশ থেকে, অর্থাৎ এই দিক থেকে আসতে হবে। একক দশক শতক এখানে কমা ব্যবহার করতে হবে, এরপরে এখান থেকে এখানে একটা কমা ব্যবহার করতে হবে। তার মানে আজকে যে সংখ্যাগুলো লিখেছি সব সংখ্যাগুলো হাজারের মধ্যে, হাজারের বাইরে যায়নি। এটা এখন পড়ার নিয়ম। কি পড়ার নিয়ম? এটা হচ্ছে 555, কিন্তু এটা তো লেখা যাবে না আগে, তারও আগে একটা বড় সংখ্যা আছে, সেটা 5555। তাহলে আমি এটাকে লিখব 5500। এটা লিখবো 55, 55 না 55। এটা এই সংখ্যা হচ্ছে 852, তারও বামে একটা সংখ্যা আছে 8, তো এটাকে আমি কি বলবো? 8000। তো এটাকে আমি লিখবো 8000, 8852, 8852 না, এটা বলবো 52। খেয়াল করবা তোমরা, অনেক সময় টিভিতে উপস্থাপন করে যারা, তারা অনেকে ভুল করে, কিন্তু অনেক শিক্ষিত ব্যক্তি। আমরা চাই না তোমরা ভুল করো। এখানে লেখা আছে 03073, তাহলে এটাকে তো শতকের ঘরটায় 0 আছে, তাহলে তো আমরা এটাকে আর শতক বলতে পারবো না, বলবো 73। আর তার বাম পাশে রয়েছে 37, তাহলে আমরা এই 73 আগে 37 এটাকে পড়তে হবে। এটা কি? 37,000। তো এটাকে আমরা লিখবো হচ্ছে 37। অবশ্যই 37-এ চন্দ্রবিন্দু, দন্ত 6-এর উপরে চন্দ্রবিন্দু, 37,000। তারপরে কত বলবো? এটা শতকের ঘরটা যে 0 আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? বলবো 73। 073 না, 73। উচ্চারণটা 73, 73 না, 73। এটাকে আমরা কি লিখবো? এটাকে লিখবো, এটা 183, কিন্তু তার আগে বাম পাশের সংখ্যা রয়েছে আরো কিছু অঙ্ক রয়েছে। এটা 82, তাহলে আমরা বলবো 82,000। এটা হলো 82,000। এখানে কত আছে? একক দশক শতক, তাহলে এটা হলো শতক পর্যন্ত আছে কত? 183। 183। তাহলে এটা কত হলো? 82,183। এটা হবে 83। এটা হবে 83। এটা কত আছে? এটা আছে 19। এইখানে 19, তাহলে এটা কত হবে? 19,000। খেয়াল করে 19 বানান কিন্তু রস্যউ। 19,000। এখানে 0-2 নয়, তাহলে আমরা কি বলবো? এটাকে 29 বলবো। 19,029। এখানে খেয়াল করে লক্ষণীয়, 29 বানান আবার দীর্ঘ 29, 19,029। এরপর কি রয়েছে? এটা তো শতক পর্যন্ত রয়েছে, যে 133, এটাকে আগে পড়া যাবে না, লেখা যাবে না। তার আগে রয়েছে 32, এখানে কমা রয়েছে, তাহলে এটা 32,133। এখানে একটু খেয়াল করবা, 32 লিখতে গিয়ে অনেকে করে কি? অনেকে লেখে ব ত, আসলে ব ত হবে না। 30-এর আগে বদলেই 32, 30-এর আগে বদলেই 32, আবার 32 এভাবে লেখা যাবে না। 32,000। এখানে 100, তারপর কত আছে? 100। এখানে আছে কত? 3 × 3 এটা 33। এখানে ভুল করে 33 লেখে, আসলে 30-এর আগে তে দিলে 33। এখানে তে এরকম 30, এটাই 33। তোমরা ভুল করে কখনো এরকম 33 লিখবা না, এটা কিন্তু ভুল বানান, ভুল।
তাহলে 30 কথাটার আগে যদি তে লাগাই দেয় তাহলে বানান হবে 33। এইভাবে বানান লিখতে হবে। যাই হোক, ভালো করে খেয়াল করবে, ক্লাসে থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারতে, আমরা তোমাদের বুঝাতে পারতাম, বোর্ডে আনতে পারতাম, কিন্তু যেহেতু সমপর হচ্ছে না তোমাদের অবশ্যই ইউটিউবে বারবার দেখতে হবে। আমি এখন চলে যাব তোমাদের সর্বশেষ যে অঙ্ক, সেই অঙ্কে। একটু রিভিশন দিয়ে নেই, ভুল হতেও পারে। 5555, ওকে ঠিক আছে। 8852, 8852 ঠিক আছে। 37,073, 37,073 এটাও ঠিক আছে। ফটোটা দেখা যাচ্ছে কিনা জানি না, বড় করে দিলাম। এবার 82,183, 82,183 এই ফটোগুলো বড় করে দিলাম তোমাদের বোঝার জন্য। তারপর 19,029, 19,029, 32,133। কোনো এক ছাত্র আমাকে পাঠিয়েছিল, স্যার লেখা এত ছোটতে দেখা যায় না। সঙ্গত কারণেই ফটোটা একটু বড় করে দিলাম। যাক, আমি এখন চলে যাবো পরবর্তী অঙ্কে। এখন আরেকটা অত্যন্ত আকর্ষণীয় অঙ্ক রয়েছে। দেখো, কামালের কাছে 982টি মার্বেল আছে। প্রত্যেক বন্ধুকে 8টি করে মার্বেল দিলে সে কতজনকে মার্বেলগুলো দিতে পারবে? তার মানে 8, 8, 8, 8, 8 এভাবে ভাগ করতে হবে। কতবার 8 সংখ্যাটা রয়েছে 592-এর মধ্যে, ওটা বের করলেই আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে আমরা যদি ওভাবে করতে যাই তাহলে এটা কী হবে? অঙ্কটা হবে একটা অনেক বড় একটা অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 8 করে বিয়োগ করতে থাকি তাহলে দেখা যাবে এই বোর্ডটা হয়তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এভাবে করা যাবে না। তাহলে বিয়োগ করে করেও করা যায়, কিন্তু ওটা বিয়োগের নিয়মে করা যাবে না, ভাগ করতে হবে। তো ভাগ, এই জন্য ভাগকে বলা হচ্ছে, ভাগ হচ্ছে পুনঃ বিয়োগ। এই জন্য বলা হয় ভাগের একটা নাম হচ্ছে পুনঃ বিয়োগ। পুনঃ বানানটা এরকম দেখে নিচ্ছি, এই পুনঃ, ভাগ হচ্ছে পুনঃ বিয়োগ, মনে যেন থাকে। এবার তাহলে অঙ্কটা হচ্ছে ভাগের অঙ্ক। ভাগ হলে আমরা প্লেন ভাগ করব এইভাবে, 5, 9, 2, 8 দিয়ে ভাগ করলে 8 এটা একটা এক ঘরের সংখ্যা, এটা ভাজকে এক ঘরের সংখ্যা আর ভাজ্য 3 ঘরের সংখ্যা। নিয়ম অনুযায়ী প্রথমে এক ঘরের সংখ্যা নেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এখানে 5টা 8-এর চেয়ে ছোট, বিধায় ভাগ দেওয়া যাবে না। আমি 2 ঘরের সংখ্যা নিয়ে আমাকে ভাগ করতে হবে। নামতা পড়তে হবে, নামতা মিলে যাবে এ কথা বলা যাবে না, কখনো মিলবে কখনো মিলবে না। না মিলুক, ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমরা 8-এর ঘরে নামতা পড়তে থাকি, দেখি কোথায় গিয়ে দাঁড়ায়। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। খেয়াল রাখবে এদিকে, 7 8 56, 8 8 64, 56 আর 64। 56 সংখ্যাটা এর চেয়ে ছোট আর 64 সংখ্যাটা এর চেয়ে বড়, তাহলে 64 যাওয়া যাবে না, 56 পর্যন্ত যাওয়া যাবে। তাহলে কি হলো? 8 দিয়ে এখানে 7 নেই, 7 8 56। এখন আমি এখানে কি করব? বিয়োগ করব। 9 থেকে 6 বাজলে কত বাজে? 3। এই 3 নামায় আনলাম। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে এই সংখ্যা নামায় আনা, ভাগ করা। আগে ভাগ করা না, সংখ্যা নামায় আনা ভাগ করতে হবে, এটাই নিয়ম। আমি বারবার বলছি, এর আগে বলছি, নতুন সংখ্যা নামায় আনতে হবে। এটা কোনো নতুন সংখ্যা নয় যে এখানে আমি ভাগ করব, এটা বিয়োগ ফল। 2 নামায় আনলাম, এখন নামতা বলবো, আমি আবার নামতার সাথে চলে যাবো, দেখি কোথায় যায় থেকে। তাহলে 8 দিয়ে নামতা, 8 ঘর বলে 4 8 32, ভাগ মিলে গেল। শূন্যটা 2-এর নিচে, এই 3 2-এর মাঝেও হবে না, 3-এর নিচেও হবে না, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে 74। কি বললো এখন? কামালের কাছে এতটি মার্বেল আছে, প্রত্যেক বন্ধুকে 8টি করে মার্বেল দিলে সে কতজনকে মার্বেলগুলো দিতে পারবে? আমরা কি লিখবো? অতএব সে 74 জনকে মার্বেল গুলো দিতে পারবে। সে 74 জনকে মার্বেলগুলো দিতে পারবে। এখন দেখে তোমরা খেয়াল করেছো যে এখানে দিতে হয়তো দিবে,
এরকম রিভিশন দিতে হবে তোমাদেরকে বারবার, তবেই তোমাদের ভুলভ্রান্তিগুলো আর থাকবে না। আশা করি আজকে গণিত ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আর এর আগেও বললাম কাছে থাকলে সুবিধা হতো, যেহেতু কাছে নেই সুবিধা একটু অসুবিধা একটু হতেই পারে, এই জন্য তোমাকে বারবার দেখতে হবে আর শুনতে হবে, আর প্রয়োজন অভিভাবকের সাহায্য নিতে হবে। যাই হোক, আজকে গণিত ক্লাস এখানে শেষ করছি। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয়ে দেখা হবে অন্য কোনো সময়। খোদা হাফেজ।